হ্যালো, আমি রিয়া চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। না আমি আজকে করব না, রেসিপিটা আমার মা করবে। ইলিশ ভাপা, মায়ের হাতে ইলিশ ভাপা খেতে কার না ভালো লাগে বলো তো। আর বাইরে হচ্ছে এরকম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আর বর্ষাকাল মানেই ইলিশ মাছ। আর মাকে আমি বলছিলাম মাছের পিসগুলো একটু তুলে তুলে দেখাও, তাই মা এখানে তুলে দেখাচ্ছিল। আর তারপরে দেখো মা এখানে মাছগুলো তো পরিষ্কার করে ফ্রেশভাবে ধুয়ে নিচ্ছিল। মায়ের তো এখানে মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর সর্ষের তেল দিলে আরও বেশি ভালো হতো রান্নাটা। সাদা তেলেই আমাদের রান্না হয়। আর মাছের মধ্যে কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে মা কিন্তু শিলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছিল। ইলিশ সর্ষে ভাপার জন্য প্রথমেই লাগছে কিন্তু তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিতে হবে। এবারে তেলের মধ্যে দিতে হবে সর্ষে বাটা, টমেটম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এরপরে টমেটমগুলো একটু খুন্তির সাহায্যে এরকম ভেঙে ভেঙে দিতে হবে। তারপরে দেখো মশলাগুলো একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে কিন্তু অল্প সামান্য জল দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি করিনি, আমার মাই করেছে, তোমাদের শুধু রেসিপিটা দেখাচ্ছি আর কি। তারপরে মাছগুলোতে দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার সময় ভিডিও ক্লিপটা না হয়নি, তাই এখন দেখিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এই যে রেডি হয়ে গিয়েছে সর্ষে ইলিশ ভাপা। চলো গরম গরম ভাতের সাথে খাওয়া যায়। আছে না মায়ের হাতে জাদু আছে, এটা একদম সত্যি কথা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।